এবছর তো আপনার কাছে ভালো ফলন আসা চালু হয়েছে মোটামুটি। তো আমরা কিন্তু গত বছর আপনার বাগানে এসেছিলেন, একদম প্রথম আপনি গাছ লাগিয়েছিলেন যখন, ঠিক আছে? তো আমরা তখন বলেছিলাম যে হাওড়া জেলায় কিন্তু গাছে ফলন আসবে না মনে হয় যত সময় এঁচড় গাছে, কিন্তু এবছর দেখে মনে হচ্ছে হাওড়ার মাটিতেও কিন্তু এঁচড়ের ফলন ভালো আসবে নাকি? অবশ্যই আসবে। বন্ধুরা, আজকে আমি রয়েছি হাওড়া জেলায়। আজকে আপনারা দেখতে পারবেন এঁচড় চাষের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়স মাত্র 1.5 বছর। 1.5 বছর গাছে কিন্তু এঁচড় ফলেছে। এই হাওড়া জেলার মাটিতে ফলন কি পরিমাণ হচ্ছে সেটা আজকে আপনারা দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনাকে একটা কথা বলে দিতে চাই, স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা চাচ্ছেন আপনাদের চাষ বা আপনাদের কোনো কিছু আমাদের ইউটিউবের মাধ্যমে প্রচার করতে চাইলে বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে তো অবশ্যই ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। খুব সুন্দরভাবে আপনার সাথে ভিডিওটা রাখা হবে এবং আপনারা চাষে কিভাবে চাষ করছে সেটা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা। দাদা কেমন আছেন? ভালো আছি। দাদা আপনার তো বাগানে আমি গত বছর এসেছিলাম, হুম, আবার তো এবছরে আসলাম। হুম। তো আপনার পরিচয়টা দিন আমার বন্ধুদেরকে। আমার নাম বিশ্বজিৎ প্রধান, আচ্ছা। গ্রামের নাম ছওয়ানি গুজরাট, পোস্ট রূপাসগড়িয়া, থানা বাগনান, জেলা হাওড়া। জেলা হাওড়া। আপনার বাগানটার বয়স কত হলো? কত বছর ধরে আপনি এঁচড় বাগানটার চাষ করছেন? বয়স চাষ। হচ্ছে 2.5 বছর। আমি আচ্ছা। কাঁঠাল চাষ করছি 1.5 বছর। কাঁঠাল চাষ 1.5 বছর করছেন। হ্যাঁ, আচ্ছা, বাগানটার বয়স 2.5 বছর। 2.5 বছর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাওড়া জেলার মধ্যে এসেছি। হাওড়া জেলার মধ্যে এঁচড় গাছে কেমন ফলন হচ্ছে তো আপনাকে দেখাই। তো দাদা এই গাছে ফলন কতগুলির মতো রয়েছে না আপাতত? এই কিলো আজ থেকে বেচেছি, 1.5 বছরের গাছ। 8 কেজি আপনি এই গাছ থেকে 8 বিক্রি কিলো করছেন? হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আর এই কিছু ধরেছে। কিছু ধরেছে। হুম। তো বন্ধুরা আপনারা দেখুন গাছে কিন্তু ফলন ধরছে, যেইটা মানে সত্য সেটাই আপনাকে দেখাচ্ছি। আগে একটা ভিডিও করছিলাম, আগের ভিডিওটা আপনারা বলছেন যে অনেকেই ভিডিওটা দেখেছেন যে বলছে সব গাছে ফলন নেই, কিন্তু আমি যে বাগানে ভিডিও করছিলাম সেই বাগানে সব গাছেই ফলন ছিল। তো যেটা সত্যি সেটা দেখার চেষ্টা করবো। এবার কিছু গাছে হয়তো ছিল না ফলন, তো বাকি সব গাছে প্রায় ছিল। তো আমি কিন্তু এখানে এসেছি, এখানে কেমন ফলন ধরেছে আপনারা দেখুন। এটা মাত্র 1.5 বছরের গাছ, আমরা রয়েছি হাওড়া জেলার মধ্যে। আর ফলনগুলো একবার দেখুন, এখানে মিনিমাম নিচেতেই প্রায় 10 খানার মতো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং উপর দিকে পুরুষ ফুলও আছে। তার পাশে কিন্তু একটা মোচা বেরিয়েছে, ওটা কিন্তু মানে মানে আমাদের এঁচড় হবে, এঁচড় বলে বা এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু এঁচড়। এই যে দেখুন এইটা এঁচড় আছে, এবং এই গাছে মিনিমাম 50 খানার মতো এখনো মনে হচ্ছে ধরবে, দেখে বোঝা যাচ্ছে 50 খানার মতো এখন এই গাছে ধরবে। এবং আপনাকে দেখায় উপর সাইডে কিন্তু ধরেছে গাছের ডগা দিয়ে দেখছেন, এখানে কিন্তু বড় সাইজের এঁচড় ধরেছে আপনারা দেখুন। তো দাদা আপনার এখানে টোটাল কতগুলি কাঁঠাল গাছ আছে? এখানে এই বাগানটায় 120টা গাছ আছে। আর 120টা। হ্যাঁ, অন্য বাগানে আরো আছে। আচ্ছা, আচ্ছা। অন্য বাগানে কটা আছে? অন্য বাগানে আরো ধরো 200-250, 3টে বাগান মিলিয়ে আচ্ছা। এখনো 3টে বাগান আছে। বন্ধুরা এই যে গাছটা দেখছেন, দাদা কিন্তু বলছেন এই গাছটা কিন্তু এঁচড় বিক্রি হয়েছে। দাদা এই গাছ থেকে কতগুলি এঁচড় বিক্রি করছেন আপনি? 40টা বিক্রি হয়ে গেছে। 40টা বিক্রি হয়েছে। আচ্ছা, এই গাছের বয়সটা কত? এই গাছটা 2 বছর হবে, 2.5 বছর। 2.5 বছর। হুম। আচ্ছা, 40টা বিক্রি করছেন মানে 30 কেজি তো আবার নাকি? এটা 25-30 কিলো হয়েছে। আচ্ছা, আচ্ছা। কত ওজনের তুলছিলেন? 600, 700, 500। আচ্ছা। পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছ রয়েছে, এই গাছের ফলনটা আপনারা দেখুন। আমি ফলন দেখাতে একটু দাদার কাছে একটা কথা জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা এবছর আপনি কত টাকা প্রথম বছরে বিক্রি করলেন? এটা আপনার প্রথম বছর তো? এই বছর প্রথম 1010-15 বিক্রি হয়েছে, আর 10-15 হাজার টাকা বিক্রি হবে। আচ্ছা, প্রথম বছরে 10-15 হাজার টাকা বিক্রি হচ্ছে এবং 10-15 হাজার টাকা এখনো বিক্রি হয়। সব গাছে তো মোটামুটি ফলন আসেনি, এই সবে কিছু গাছে ফল মানে এসেছে। সব গাছে এসছে, কম বেশি এসছে, মানে একদম কিছু কম। গাছে এসছে। হ্যাঁ। তো মোটামুটি দাদার এবছর কিন্তু গোটা 30 হাজার টাকা হয় প্রথম বছরে ইনকামটা। তো পরের বছরে দাদা কি মনে হচ্ছে পরের বছরে ভালো পরিমাণে ফলন আসবে তো নাকি? ফলন তো আসতেই হবে, নাহলে তো লস হয়ে যাবে। অবশ্যই পরের বছর ভালো ফলন আসবে। বন্ধুরা এখানে কিন্তু একটা আলাদা ধরনের সিস্টেম দেখতে পাচ্ছি। আমরা যে বাগানটা এসেছি, আমরা অনেক জায়গায় ভিডিও করে থাকি, যেসব জায়গায় কি হয় মানে গাছের দূরত্ব 15 ফুট বা 12 ফুট দূরত্ব থাকে, এবং সেসব জায়গায় কিন্তু মানে সমান মাটি থাকে বা অল্প করে গাছের গোড়ায় মাটি ফেলা হয়। এই জায়গাটা দেখছি টোটালটা কিন্তু নিচে দিকে দেখতে পাচ্ছেন খাল মতো ডোবা টাইপের করা আছে, এবং দু সাইডে আপনারা দেখুন অপোজিট সাইডেও কিন্তু ডোবা রয়েছে। আপনাকে দেখায় এই যে দেখুন
এই যে গাছ আছে গাছের অপোজিট সাইডেও ডোবা রয়েছে। তো এইগুলো কিন্তু দাদা কেন করেছে সেটা কিন্তু আমরা দাদার কাছে জিজ্ঞাসা করবো যে এই প্ল্যানটা দাদা কেন করছেন। তো দাদা বলুন আমার বন্ধুকে আপনি এই প্ল্যানটা কেন করছেন? আমি এই প্ল্যানটা করেছি 15 ফুট বাই 15 ফুট গাছের ডিসটেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, এই গাছটা বড় হলে জল নিজে নিজেই খেতে পাবে। এখন আচ্ছা, বাচ্চা বেলায় ৫ বছর দিতে হবে। আচ্ছা, আচ্ছা, বড় বেলায় নিজে নিজেই জল খেতে পাবে এবং মাছও চাষ হবে। এটাও একটা ইনকাম হয়ে যাবে। আচ্ছা। ওই জন্যে আর আপনাদের হাওড়া জেলার অনেকটা নিচু জমি এবং সেই নিচু জায়গায় আপনার জমি সেই বাঁধরা জন্য উঁচু হয়ে গেল। বাঁধরা উঁচু করতে মানে হয়েছে। চারিদিকে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেল। আহ, আচ্ছা, এটা তো মাঠ, জহর মাঠ, মানে প্রচুর নিচু মাটি। আচ্ছা। তো মাঠটাই পুরো মোটামুটি নিচু। বন্ধুরা আপনারা শুনলেন, গাছ বড় হলে জল দেওয়ার সমস্যাটা তাহলে থাকবে না। গাছের শিকড় অটোমেটিক জলের দিকে চলে যাবে যে নিজে জল মানে পান করে নেবেন। তো হুম। বন্ধুরা এখানে আরেকটা কথা জিজ্ঞাসা করা আছে দাদার কাছে। এখানে কিন্তু দাদার বাগানে অনেকগুলোই গাছ দেখতে পাচ্ছি। কাঁঠাল গাছ রয়েছে, তার পাশে কিন্তু অন্যান্য গাছ রয়েছে। দাদা আপনি মানে এত আশেপাশে এত গাছ লাগিয়েছেন কেন? আমি তো আগে অন্য গাছ, কাঠের গাছ লাগিয়ে ফেলছিলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে ইউটিউব দেখে দেখতে পেলাম যে কাঁঠাল গাছে ইনকাম বেশি। সেই আচ্ছা। জন্য আবার এই বছর দেড়েক হলো এই নতুন আবার কাঁঠাল গাছ লাগিয়েছি। নতুন এই লাগিয়েছেন? গাছ এই গাছ কাঁঠাল গাছ যদি বড় হয়ে যায় ওই গাছ আমি কেটে দেবো। আচ্ছা, আচ্ছা। হুম, মোটামুটি আপনি ওইসব যেসব আওজা গাছ লাগিয়েছেন, হুম, আওজা বলতে কাঁঠাল গাছ বাদে যেসব গাছগুলো আছে ওগুলো হুম, আপনি কেটে ফেলবেন, তাই তো? হুম, হুম। পরে আচ্ছা, ভবিষ্যতে কেটে ফেলবো ৫ আচ্ছা। বছর পরে। তো আমরা কিন্তু এখানে আরেকটা গাছ রয়েছে। এই গাছটার বয়সটাও জিজ্ঞাসা করব। দাদা এই গাছটার বয়স কত? ১.৫ বছর। ১.৫ বছর। আচ্ছা হুম, এই যে সামান্য একটা ছোট গাছে এতে কিন্তু ফলন প্রায় ৩০০ খানার মতো হয়ে যাবে। হুম। গাছটা বন্ধুরা একবার দেখুন ৩০০ খানার মতো ফলন হয়ে যাবে। তো আমার তো জানা নেই প্রতিটা ফল কিন্তু সাকসেস হবে কিনা। আপনারা দেখুন গাছটার ফলন দেখুন। এর নিচেতে প্রায় ৪০-৫০ টা রয়েছে নিচেতেই। আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো বেড়েছে এবং এইদিকেও বেড়েছে। টোটাল ভর্তি হয়ে রয়েছে। তো এগুলো কি বলছেন? এগুলো কি সব মোটামুটি আপনার এঁচোড়? সব হবে না, হয়তো খান ৫০ হবে, ১৫০ টা আছে। বাদবাকি আচ্ছা, নষ্ট আচ্ছা, হয়ে আচ্ছা। যাবে। ৫০ টা সিওর হবে। ৫০ টা মানে সিওর সাইজে এসে হ্যাঁ, বা হারভেস্টিং এর মতো উপযুক্ত হবে। বাদবাকিগুলো নষ্ট হয়ে যেতে পারে। হুম, এখানে হুম। এত যেহেতু তো এগুলো তো আপনি নিজে থেকেও কিছু কেটে ফেলে দিতে পারেন। না, যেগুলো একটা না। ও হ্যাঁ, আপনি, আপনি ঝরে পড়ে যাবে। আপনি ঝরে পড়ে যাবে। হ্যাঁ, ও আপনি, আপনি পুরুষ আচ্ছা। ফুল ঝরে যাবে যেগুলো। পুরুষ ফুল তো ঝরবে সে হ্যাঁ, তো জানা গেল। কিন্তু যেগুলো মানে ময়লা আছে, ও আপনি, আপনি এঁচোড় আছে। যে কোটা হয় হবে, নাহলে ঝরে পড়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বন্ধুরা এখানে আরেকটা গাছ রয়েছে। তো এখানেও কিন্তু ফলন মোটামুটি এসেছে এই গাছেও। তো সবই ১.৫ বছরের গাছ নাকি দাদা? হ্যাঁ, এগুলোও ১.৫ বছর, এটাও ১.৫ বছর, এটাও ওটাও ১.৫ ১.৫ বছর। বছর। তো আপনি এই গাছগুলো নিয়েছিলেন কোথা থেকে একটু বলে দিবেন আমার বন্ধুদেরকে? এটা কামারহাটি রামকৃষ্ণ নার্সারি থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। হুম, রামকৃষ্ণ নার্সারি থেকে আপনি হুম, এঁচোড় চারাগুলো নিয়েছিলেন, তাই তো? হুম। দাদা নিজে গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। আচ্ছা উনি কি বলেছিলেন আপনাকে যে কতদিনে ফল আসবে? ১.৫ বছরেই বলেছিল গ্যারান্টি। ১.৫ ১.৫ বছর। বছরেই এসেছে। কিন্তু আপনার তো মানে গত বছর ভিডিও করেছেন তখন এসে গেল। ১.৫ বছরই হয়েছে বয়স। এখন ১.৫ আষাঢ় বছর। মাস এলে ২ বছর হবে। আচ্ছা। মানে ফলন যখন আসছিল গত বছর আমি যখন ভিডিও করে গেলাম, হুম। তখন তো বছর মানে ১ বছর হয়েছিল নি গাছে। ১০ না, মাস, না, না। ৮ মাস আমার এরকম। ৮ মাসের গাছেও ফল আছে। আরেকটা বাগানে ৮ মাসের আরেকটা। গাছেও একটা ফল আপনি আরো আছে। মানে এঁচোড় গাছ নিয়েছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আরো আচ্ছা। রামকৃষ্ণ বাগানে মোটামুটি বাগানের উনি ১.৫ বছর বলে থাকে, রামকৃষ্ণ নার্সারির বাগানের চারা আছে। অন্য বাগানে ৯ মাসের গাছের চারা, ৮ থেকে ৯ মাস বয়স তার হবে। তো ফলন আছে। ফল এসছে। উনি মোটামুটি বলে থাকে ১.৫ বছর ফলন আসবে কিন্তু গাছে ফলন এসে যায় ৮-৯ মাস থেকেও ৫-৬ এসছে। মাস থেকেও এসে যায়, তাই তো? হ্যাঁ, টাইম এসে গেলে। টাইমে এসে গেছে। আচ্ছা। আচ্ছা দাদা এবছর তো আপনার কাছে ভালো ফলন আসা চালু হয়েছে মোটামুটি। হুম, তো আমরা কিন্তু গত বছর আপনার বাগানে এসেছিলাম একদম ১ম আপনি গাছ লাগিয়েছিলেন যখন, হুম। ঠিক আছে? তো আমরা তখন বলেছিলাম যে হাওড়া জেলায় কিন্তু গাছে ফলন আসবে না মনে হয় যত সময় এঁচোড় গাছে। কিন্তু এবছর দেখে মনে হচ্ছে হাওড়ার মাটিতেও কিন্তু এঁচোড়ের ফলন ভালো আসবে নাকি? অবশ্যই আসবে। আমরা ভেবেছিলাম বন্ধুরা যে হাওড়ার মাটিতে ফলন ভালো আসবে না। কিন্তু এবার বোঝা যাচ্ছে হাওড়ার মাটিতেও ফলন এঁচোড় আসবে। ভালো ফলনের এঁচোড় আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সরাসরি প্রমাণ রয়েছে। সামান্য ১.৫ বছরের গাছে কিন্তু ফলন আসা চালু হয়েছে এবং দাদার বাগানে অনেক গাছই আছে কিন্তু দাদার বাড়ি থেকে বাগানটা অনেকটাই দূরে। অনেকটা দূরের কারণে দাদা কিন্তু পরিচর্যাটা বাগানে কম করছেন। তাই না দাদা? পরিচর্যা কম হচ্ছে। এই যে গাছের গোড়ায় আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছগুলোর কন্ডিশন কি আছে। এগুলো যদি ঠিকঠাক পরিচর্যা হতো তাহলে গাছের ফলন এই মুহূর্তে আরো বেশি আসতো। আপনাদের সামনে মিনিমাম আরো ২০ টা ফলন এক্সট্রা থাকতো। আপনারা দেখতে পেতেন। তো আপনারা যেমন অন্যান্য কিছু গাছে দেখেছেন, এই গাছেও আপনারা দেখতে পেতেন। তো অবশ্যই এঁচোড় ফলনে একটা ভালো টাকা রোজগার করা সম্ভব। সেটি আপনারা অবশ্যই অনেকেই বুঝতে পারছেন যেহেতু নিয়মিত টাইমে ভিডিও দেখছেন। আর এই যে ফলনটা দেখুন, আর এই যে জল দেখছেন, এরকমভাবে হাওড়ার মাটিতে আপনারা যে মানে চাষ করতে চান তাহলে এরকম হাওড়ার জমি নিচু সেই কারণে আপনাকে এরকম নিচে হালকা মাটি তুলে কিন্তু উঁচু মাত করে নিতে হবে। দাদা যে সিস্টেমে করেছে এই সিস্টেমে আপনারা চাষ করতে পারেন। খুব একটা ভালো পরিমাণে টাকা রোজগার করা সম্ভব। হাওড়ার মাটি, হাওড়ার কৃষকদের জন্য এটা বলা হচ্ছে। ওটা অন্য জায়গার কৃষকের জন্য না বন্ধুরা। তো আপনাকে আরো বাগানে কিছু ফলন দেখাই। চলুন। তো বন্ধুরা এখানে একটা খুব সুন্দর একটা প্রশ্ন থেকে যায়। যে প্রশ্নটা হচ্ছে অনেকেই ভাবেন যে এত মানুষ এঁচোড় চাষ করছে, তো এঁচোড়গুলো বিক্রি করবেনটা কোথায়?
তো এখানে কিন্তু একটা দাদা রয়েছে, দাদা যেহেতু প্রথম বছরে বিক্রি করা চালু করছে, তো দাদা আপনি যেহেতু এবছর বিক্রি করছেন, তো কি মনে হচ্ছে বিক্রি করাটা কি সম্ভব হবে এঁচোড়? বিক্রি মানে সাপ্লাই দিতে পারছি না, এত চাহিদা। আপনি তো মোটে এখন হুম, 15 কেজি বিক্রি করছেন, আপনার কি মনে হচ্ছে পরের 15 কালেও কিলো বিক্রি হবে? করে 80 কিলো 100 কিলো বেচেছি টোটাল। হ্যাঁ। সামনের বছর আরো বেশি হবে। আচ্ছা, আচ্ছা। মানে 15,000 টাকা বিক্রি করছেন। মানে সরি আমি ভুল বললাম। যেহেতু ভিডিওতে আপনারা শুনলেন, দাদা 15,000 টাকা মতো বিক্রি হ্যাঁ, করেছেন। আর মনে হচ্ছে ভালো বিক্রি হবে। হ্যাঁ। তো সামনের চাহিদা বছর মোটামুটি আরো ভালো বেশি আছে। হবে, চাহিদা প্রচুর। মার্কেটে কি মনে হচ্ছে এই মাল যে আপনি এই জায়গায় যদি সাপ্লাই দিতে পারছি ২-৩ না, কুইন্টাল চাহিদা আরো প্রচুর। বেশি, বেশি মাল নিয়ে যেতেন, হুম, সে জায়গায় কি বিক্রি হতো? আরামে হবে আরামে। আরামে হয়ে যাবে না? তো বন্ধুরা এঁচোড় চাষে কিন্তু একটা ভালো প্রফিট হবে। আর আমরা বলে থাকি এঁচোড় চাষে কিন্তু লাখ টাকার অধিক ইনকাম আছে। তো অবশ্যই লাখ টাকার অধিক ইনকাম আছে এবং আপনার উপরে নির্ভর। আপনি বাগানটাকে কিভাবে পরিচর্যা করছেন কিনা সেভাবে কিন্তু আপনার বাগানে ফল আসবে। তাহলে আপনি বেশি লাভ করতে পারবেন। তো আজকে ভিডিও এই মুহূর্তে শেষ করে দেব। দাদা কি বলতে চাচ্ছেন? আপনার এঁচোড় চাষে আসার আগে কি লক্ষ্য রাখা দরকার দাদা? গাছপালা ভালো করে ট্রিটমেন্ট করতে হবে, খাবার ৩ বার বছরে খাবার দিতে হবে। বছরে ৩ বার খাবার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে চাষটা বীজ আপনি দিতে করছেন হবে। আপনার আপনার বাগানে টোটাল কত পিস গাছ যেমন বলে দিলেন আপনার এই বাগানটায় আছে ১২০ টা, আরো অন্যান্য ৩ টে বাগান আছে। মোট আমার ৩৫০ গাছ আছে। টোটাল ৩৫০ পিস গাছ। তো এই বাগানে আপনার ১২০ পিস গাছ। হুম। আচ্ছা, আপনার ১২০ পিস গাছের মধ্যে মানে খরচা কত হলো এখন পর্যন্ত? এখন পর্যন্ত ধরো গাছ পিছু ৳৫০০ করে খরচা হয়েছে। গাছ পিছু ৬০০০। ৫০০ করে। হুম। আচ্ছা। বন্ধুরা এই পর্যন্ত দাদা কিন্তু গাছ পিছু ৳৫০০ করে খরচ হয়েছে। দাদা কিন্তু এখন পর্যন্ত মানে ৳৫০০ উঠেনি গাছ পিছু। উঠেছে? না উঠেনি? এখনো উঠেনি। উঠেনি। তবে আশা সামনের করি বছর পরের উঠে বছর যাবে। উঠে লাভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সামনের বছর উঠে লাভ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। আচ্ছা, আপনি যখন এই গাছটা নিয়েছিলেন কত টাকা পিস নিয়েছিলেন? রামকৃষ্ণ নার্সারি থেকে নিয়েছিলাম ৳১৬৫ পিস। ৳১৬৫ পিস নিয়েছিলেন। আচ্ছা। আচ্ছা, এই গাছেও মোটামুটি আপনার ফলন ভালোই আছে নাকি? কটা হারভেস্ট হয়ে গেছে এখান ১৫-২০। আচ্ছা, আপনি যে মার্কেটে ফলনগুলো বিক্রি করছেন, কি ওজনের ফলন বিক্রি করছেন? ৫০০-৬০০ গ্রাম, ৮০০ গ্রাম। ৮০০ গ্রাম, ৫০০ হ্যাঁ, গ্রাম, ৬০০ ওই গ্রাম এরকম বিক্রি করছেন। চাহিদা প্রচুর। আগেই তুলে চাহিদা প্রচুর। দিতে আচ্ছা, আগেই এখন তুলে দিতে মার্কেটে কি হচ্ছে। রেটে যাচ্ছে? ৳১০০ আমাদের এখনো মাল। ৳১০০ আমাদের হাওড়ার মধ্যে ৳১০০ কেজি এঁচোড়ে? ৳১০০ কিলো। এখনো আচ্ছা, ৳১০০। আমি আগের সপ্তাহেও দিচ্ছি ৳১০০। আগের হপ্তাহে বিক্রি করছেন ৳১০০। হ্যাঁ। তো বন্ধুরা আমরা একটা মেদিনীপুরে ভিডিও করছিলাম, সেখানে বলছিল যে পাইকারি ওনারা কুইন্টাল, কুইন্টাল পাইকারি বিক্রি করছে। ওনাদের গেছিল ৳৯০। তো উনিও কিন্তু বলেছিল ৳১০০ কেজি মোটামুটি হয়ে যাবে। তো দাদা কিন্তু সামনের সপ্তাহে বিক্রি করছে, সামনের সপ্তাহে। তো ওই সপ্তাহে কিন্তু ৳১০০ কেজি পাইকারি গেছে। তো দাদা আজকে ভিডিওটা বেশি বড় করবে না। ভিডিওটা এই মুহূর্তে শেষ করে দেব। আমি ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই আপনাকে। যেহেতু দাদার বাগানে এসেছি, দাদার নাম্বারটা নিয়ে নিই। দাদা আপনার নাম্বারটা বলে দিন। ৯-২-০-২০ ৪৫৫-৬৫। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী কোনো প্রতিবেদনে, পরবর্তী কোনো বাগানে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও বানাবো এবং বিভিন্ন চাষীর সাথে মিলাবো আপনাদের সঙ্গে এবং চাষীরা কিভাবে চাষ করছেন, চাষীদের চাষ করতে কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হচ্ছে এবং কত টাকা প্রফিট পাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জয় বাংলা, জয় ভারত।